এমন একটি শক্তিশালী গোত্র বনু নজির, সাহাবায়ে কেরামের শুধুমাত্র অবরোধের কারণেই চলে যাবে। নিজের পৈতৃক শত শত বৎসরের বসত বাড়ি ছেড়ে দিয়ে পৃথিবীর অজানা কোনো দেশের উদ্দেশ্যে নিরুদ্দেশ হয়ে এভাবে পালিয়ে যাবে, এটা সাহাবায়ে কেরাম ধারণা করেনি। আবার বনু নজির গোত্র সাহাবায়ে কেরামের অবরোধের কারণে এভাবে চলে যেতে হবে, এটা তারা ধারণাও করেনি। তাদের আত্মবিশ্বাস ছিল এত প্রবল যে আমাদের সুরক্ষিত দুর্গগুলো আমাদেরকে যে কোনো শত্রুর যে কোনো আক্রমণের মোকাবেলায় আমাদের এই সুরক্ষিত বাংকার এই দুর্গগুলোই আমাদেরকে নিরাপদ রাখতে সক্ষম। দুই দিকের এই দুই রকম আত্মবিশ্বাস, এই দুই রকম চিন্তার রেজাল্ট হলো কি, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন তাদেরকে সবাইকে এই মদিনার এই জনপদ থেকে তাদেরকে বিতাড়িত করে মদিনাকে পবিত্র করবেন। খুব সহজেই সাহাবায়ে কেরাম যা চিন্তাও করেন নাই, খুব সহজেই তারা এলাকা ছেড়ে সবাই পালালো। আর বনু নজির যা চিন্তা করেছে আমাদের দুর্গগুলো আমাদেরকে রক্ষা করবে, সে চিন্তার গুড়ে বালি, সে চিন্তার অসারতা প্রমাণ করে অল্প সময়ের ব্যবধানে ওই দুর্গগুলো রক্ষা করা তো দূরের কথা, দুর্গগুলো তারা নিজের হাতে নিজে ভেঙ্গে চুরমার করে তারা এখান থেকে চলে গেল। আমরা গতকালকে আপনাদের সাথে নিয়ে এই কথাগুলো বলতেছিলাম, মনে আছে তো আপনাদের? আমরা গতকালকে আলোচনায় বলেছিলাম মূলত পৃথিবীর কোন শক্তিধর, পৃথিবীর কোন মানুষের আন্দোলনে কোন জালেমের পতন হয় না যতক্ষণ না আল্লাহ সিদ্ধান্ত না নেন। আমরা গতকালকে আলোচনার সমাপনীতে বলেছিলাম কোন জালেম ততক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে না যতক্ষণ না আল্লাহ সিদ্ধান্ত না আসে। আল্লাহ সিদ্ধান্ত যখন আসে তখন আর কোন জালেম টিকে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে এবার পৃথিবীর অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে তাদের জন্য একটি সতর্কবাণী উচ্চারণ করলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুষ্মান লোকেরা, তোমরা এই ঘটনা থেকে ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমাদের মানুষের চরিত্র হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আপনারা আছেন মাঠে? মানুষ অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। অতীত ইতিহাস থেকে যদি মানুষ শিক্ষা গ্রহণ করত, ফেরাউন থেকে যদি মানুষ শিক্ষা গ্রহণ করত, এত প্রভাবশালী ফেরাউন যে নিজেকে খোদা দাবি করে বসলো, ওই ফেরাউনকে আল্লাহ পাক পানিতে ডুবাইয়া শুধু মারেই নাই, শুটকি বানাইয়া পৃথিবীর অনাগত ভবিষ্যতে যারা ফেরাউনের চরিত্র ধারণ করবে তাদের জন্য উদাহরণ রেখে দিয়েছেন। কিন্তু পৃথিবীর মানুষ এই ফেরাউনের ইতিহাস জানার পরেও, ফেরাউনের কি বলে এটাকে, মমি, তার লাশ শুটকি আকারে দেখে আসার পরেও, এখন তো সরাসরি আর দেখা লাগে না, মোবাইলও পাওয়া যায়, দেখার পরেও পৃথিবীর মানুষ ফেরাউনের এই চরিত্র থেকে, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ফেরাউনের চরিত্র বাদ দেয় নাই, বরং অনেক মানুষ তো ফেরাউন থেকে আরো খারাপ আকারে পৃথিবীর মানুষের কাছে ধরা দিয়েছে। ফেরাউনও যে নির্যাতন করে নাই, পৃথিবীর নব্য ফেরাউনরা শিক্ষা গ্রহণ না করেই আরো এর থেকে অনেক অনেক বেশি নির্যাতন জনগণের উপর করেছে। আপনি যখন আপনার স্বচক্ষে দেখবেন এই রাস্তার সামনে যেই যায় তাকে বাগে খেয়ে ফেলে,
এ পর্যন্ত 20 জন গেল, 20 জনই বাঘের পেটে, 20 জনই মারা গেল সাপের কামড়ে। রাসেল এখন কি আর আসেনি? কত গুজব বাংলাদেশে, কত নাটক বাংলাদেশে হলো। হ্যাঁ, এখন 20 জন আপনার সামনে, যেই রাস্তার সামনে গেল 10 হাত দূরে গেল, সে হয় বাঘের পেটে, না হয় রাসেল ভাইপারের পেটে, যেই কোনো কারণে হোক সে মারা যায়। আপনি 21 নাম্বার, আপনি কি সামনে যাবেন? ও যাবে মানে, ওই যুবক যাবে মানে, যাবেন? কেন যাবেন না? আপনি দেখছেন আপনার দু চোখে, কেউ বলা লাগে নাই, যে যায় সে মারা যায়। আপনার যদি আকল থাকে, বিবেক বুদ্ধি থাকে, তাহলে আপনি সে পথে যাবেন না। সন্তান যদি শিক্ষা নেয় যে আমার বাবাই বাড়ির মালিক ছিল, তিনি আজ কবরে, আমার দাদা এই জায়গার মালিক ছিল, তিনি আজ কবরে, দাদার আব্বা ছিল এক সময়, তিনিও কবরে, আমি এখন যেই বাড়িতে বসবাস করি, বাড়িতে একসময় আমার দাদার আব্বা ছিল, যার নামও আমার জানা নাই, তিনিও এখন নাই, এরপর আমার দাদার ছিল, এরপর আমার আব্বার ছিল, কেউই এখন জীবিত নাই, এখন আমি বসবাস করা শুরু করেছি, আমার শিক্ষা গ্রহণ করা দরকার, আমিও এই বাড়িতে চিরদিন থাকবো না। এভাবে যদি শিক্ষা গ্রহণ আমরা প্রত্যেকেই করতাম, তাহলে মনে হয় আমাদের অপরাধ কমে যেত, আল্লাহর ইবাদত বেড়ে যেত। আমরা শিক্ষা গ্রহণ না করার কারণে ইবাদত করি মাঝে মাঝে, আর গুনার কাজ করি সিংহভাগ সময়। ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুষ্মান লোকেরা, বনু নজির গোত্রের নিজ জন্মভূমি, নিজ বসত বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। যদি চোখ থাকে, যদি কি থাকে, তো চোখ, পৃথিবীর মানুষের চোখওয়ালা মানুষ বেশি না চোখ ছাড়া মানুষ বেশি? তাও তো বলে না, চোখওয়ালা মানুষই বেশি। অন্ধ মানুষ একই বাড়ি, 2 চোখ নাই এরকম মানুষ খুবই কম। এখানে আল্লাহ পাক এই চামড়ার চোখ বুঝান নাই। কিসের চোখ? চামড়ার চোখ দিয়ে মানুষ দেখে, অন্তরের চোখ দিয়ে মানুষ উপলব্ধি করে। ঠিক আছে কথা? অন্তরেও কিন্তু চোখ আছে। আপনারা আছেন কিনা? অন্তরে চোখ থাকুক আর না থাকুক, আপনারা আছেন তো? ভিতরেও চোখ আছে। কেমন? যেমন আমি আজ 3-4 দিন এই জায়গায় আসছি, এখন এই রাস্তা থেকে, গাড়ি থেকে নেমে আমি কিন্তু চোখ বন্ধ করেও কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে পারবো। পারবেন? ওরা বলে না মনে হয়। আমি কিন্তু ওখান থেকে নেমে আমার এই অন্তরের চোখ দিয়ে আমি দেখছি বাম পাশে একটা গোরস্থান আছে, ডান পাশে মসজিদ, এই মসজিদের পাশে এসে এইভাবে দরজা, এখানে সিঁড়ি আছে, দক্ষিণ পাশে ওযুখানা আছে। আমি কি দেখতেছি? কথা বলে না কেন? আপনারা একটু চোখ বন্ধ করেন তো দেখি, চোখ বন্ধ করে আমাকে কি দেখেন? কথা বলে না কেন? মনে হয় আমি আপনাদের দক্ষিণ পাশে, এটা বলে না কেন? দেখতেছেন আমাকে? আমি দাঁড়ায় আছি, কেমন দেখতেছেন? এটা কোন চোখ দিয়া? এই অন্তরের চোখ দিয়ে যদি মানুষ উপলব্ধি করে, এটা মানুষ ভুলে না, শিক্ষা গ্রহণ করা তার জন্য কি হয়? সহজ হয়। তাহলে পৃথিবীতে যারা জালেম, পুরান জালেম হোক আর নতুন জালেম হোক, হ্যাঁ, অ্যানালগ জালেম হোক আর ডিজিটাল জালেম হোক, তারা যদি এই চামড়ার চোখ দিয়ে পৃথিবীর মাজলুমদের অবস্থা দেখে না দেখে, যদি অন্তরের চোখ দিয়ে দেখতো, অতীত জালেমদের ইতিহাস চামড়ার চোখ দিয়ে না দেখে যদি অন্তরের চোখ দিয়ে উপলব্ধি করত, তাহলে কোন আধুনিক জালেম কোন নিরপরাধ মানুষকে আয়না ঘরের অন্ধকারে আবদ্ধ করে রাখতো না। ঠিক নয় কি?
তাহলে শিক্ষা গ্রহণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করো। চক্ষুষ্মান লোকেরা শিক্ষা গ্রহণ করো। তোমাদের অবরোধের কারণে ওই বনে নজির গোত্র দেশ ছাড়ে নাই। যদি আমি আল্লাহর হুকুম না হতো, তোমাদের আন্দোলনে জালেমরা সরে যায় নাই, তোমাদের আন্দোলনের পরে আমি আল্লাহর হুকুম ছিল। ঠিক আছে কথা? শিক্ষা গ্রহণ করো। কোন অহংকারী কি আল্লাহর দীর্ঘস্থায়িত্ব দেন না? বনু নজির গোত্রের অহংকার ছিল আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে, আমাদের অস্ত্রের বল, জনবল, অর্থবল, আমাদের এই সুরক্ষিত বাড়িগুলো, বাংকারগুলো আমাদেরকে শত্রু হাত থেকে বাঁচাবে। এই অহংকার মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশায় দিছেন কে? সে আল্লাহ আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলুন। অহংকার খুব খারাপ জিনিস। তাম সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধের নাম অহংকার। কি? অহংকার। মানুষ টাকার অহংকার করে, হে রড সিমেন্ট বেচে, হে ব্রিকফিল্ডের মালিক, হে বিশাল মার্কেটের মালিক, এ কয়েকটা সিএনজির মালিক, কয়েকটা বাসের মালিক, কয়েকটা মিল ইন্ডাস্ট্রির মালিক। তার সাথে কথা বলা বড় মুশকিল। কিসের গরমে? কথা কয় না। টাকার একটা অহংকার, তার চেহারা, তার আচার আচরণে, তার হাঁটায়, তার কথাবার্তায়। হ্যাঁ, যার টাকা নাই দেখবেন হে কথা বলার সময় তার হাত বেশি একটা নড়ে না, এটা কোন রকম সে গায়ের সাথে লাগায় রাখে। আর যার টাকার অহংকার, হে হাত লাড়ানো ছাড়া কথাই বলতে পারে না। মানুষ স্বাস্থ্যের অহংকার করে, মানুষ ছেলে মেয়ের অহংকার করে, জায়গা জমিনের অহংকার করে, মানুষ পদের অহংকার করে, মানুষ ক্ষমতার অহংকার করে। এই পৃথিবীতে যারাই অহংকার করেছে, বিপদের সময় দেখা গেল কোন নেতার অহংকারের পতনের সময় কর্মীরা পাশে নাই। অহংকার পতনের। আল্লাহ তুমি আমাদেরকে নিরহংকার বানায় দাও। আরো জোরে শুনি বলি আমিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া বানালেন। সব ফেরেশতাকে আদেশ করলেন আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করেছে, শুধু একজন করে নাই, আল্লাহর এই আদেশ মানে নাই। নাম কি? জওয়ান না বুড়া? কথা কয় না কেন? আসলে ইবলিস হায়াত একটু কি পায় দেখবেন, বেশি নাডা যেটি এলাকার এটি বেশি তাড়াতাড়ি মরে না, এটি না অসুখ বেশি করে না। ফেরাউনের জীবনে একদিন সর্দিও হয় নাই, ফেরাউনের একদিন সর্দি কাশিও হয় না। ইবলিস বলেছিল খালাকতানি মিন নারিন ওয়াল খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, কেমন করে এটা সম্ভব? আপনি আমাকে বানালেন আগুন দিয়ে আর আদমকে বানালেন মাটি দিয়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করেছে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, অহংকার করেছে। আল্লাহ তাকে চিরদিনের জন্য অভিশপ্ত বানায় দিলেন। এই জন্য নিজেকে আগে নসিহত করি, আল্লাহ আমাকে তুমি নিরহংকার বানায় দাও। আপনাদেরকেও নসিহত করি, পরামর্শ দেই, আল্লাহ তুমি আমাদের সকলকে নিরহংকারী বানায় দাও। বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া
ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। বনু নজিরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছিলেন, দেশ থেকে কি করে দিয়েছিলেন? কথা কয় না কে গুনে? বের করে দিয়েছিলেন। এটা কি পুরস্কার না শাস্তি? হ্যাঁ, যদি লজ্জা থাকে কেউ এই শাস্তি পাওয়ার পর দ্বিতীয়বার আর চেহারা দেখানোর কথা না। আর যখন মানুষের লজ্জা চলে যায়, রাসূল বলেছেন নজির গোত্রকে যে আল্লাহ পাক একত্রিত করে নিজের জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় নিয়ে গেলেন, দেশান্তরিত করলেন, এটা পুরস্কার না শাস্তি? তারা কি সবাই গেছিল না কিছু ছিল? সবাই গেছে, যেতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেন, যদি আমি তাদেরকে দেশান্তরিত করার এই শাস্তি না দিতাম, এরকম নয় যে তারা যে অপরাধ করেছে এই অপরাধের কারণে তাদেরকে আমি এমনি ছেড়ে দিতাম, বিষয়টা এরকম নয়, বরং দেশান্তরিত করার শাস্তি না দিলেও অন্য কোনো না কোনো শাস্তি অবশ্যই দিতাম। আমি কি কথা বুঝতে পারলাম? সব অপরাধকে ক্ষমা করা, আমাদের দেশে কয় সব লইয়া ডং চোখ লইয়া কি নাই, এটা কয়নি আমরা। তারা যে পরিমাণ অপরাধ করেছে, নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে, এই অপরাধ ছেড়ে দেওয়ার মতো অপরাধ নয়। এটা শাস্তিযোগ্য অপরাধ না ক্ষমার যোগ্য অপরাধ? আল্লাহ পাক যে শাস্তিটা দিলেন, দেশ থেকে বের করে দিলেন, আল্লাহ পাক বলছেন যদি শাস্তি নাও দিতাম তাহলে অন্য কোনো না কোনো শাস্তি অবশ্যই তাদেরকে দিতাম। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ। আল জালাআ মানে দেশান্তরিত করা। বনু নজির গোত্রকে যদি আমি দেশান্তরিত করার সিদ্ধান্ত না দিতাম, লাআযাবাহুম ফিদ দুনিয়া, ও পৃথিবীর ঈমানদারেরা শোনো, ওই বনু নজিরকে আমি পৃথিবীতে অন্য কোনো না কোনো শাস্তি দিতাম। দেখুন বর্তমান পৃথিবীতে কি সুন্দর মিলে যায়। যারা চলে গেল তারা দেশান্তরিত হয়ে গেল, কিন্তু যারা রয়ে গেল তারা তো যাইতে পারে না, তারা কোনো না কোনো মামলার কি হইব, শাস্তি হবে। দেখছেন কি সুন্দর মিলে গেছে। মানে যদি সব গুণ যাইতো কি, তাও আর অন্য শাস্তি পাওয়ার আপাতত কি ছিল না। তাহলে যদি তারা বনু নজির গোত্র যদি সব চলে নাও যাইতো, তাহলে অন্য কোনো না কোনো শাস্তি। তা এখন পৃথিবীর কোন দেশে যদি কিছু যা কিছু থাক, তাহলে যেগুন গেল কি এগুন জ্বালা, জ্বালা বুঝেন তো, দেশান্তরিত করা, আর বাকিদের কোনো না কোনো শাস্তি দুনিয়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাম। ওই বনু নজির গোত্র যে পরিমাণ অপরাধ করেছে, নবীকে হত্যা করার পরিকল্পনার মতো অপরাধ যারা করলো, তাদেরকে যদি আমি দেশান্তরিত করার শাস্তি নাও দিতাম, এই সিদ্ধান্ত যদি নাও দিতাম, এরকম নয় যে তারা আর কোনো প্রকার শাস্তির উপযোগী হতো না, কোনো শাস্তির সম্মুখীন হতো না, বিষয়টা এরকম নয়, আমি ছেড়ে দিতাম না, বরং লাআযাবাহুম ফিদ দুনিয়া, অবশ্যই অবশ্যই দুনিয়াতে কোনো না কোনো বিকল্প শাস্তি অবশ্যই দিতাম। আল্লাহু আকবার। এত অপরাধ তারা করেছে, এখন এত অপরাধ করার পরে যদি কেউ কয় আমার কি দোষ, কেমনটা লাগে মেজাজ পৌঁছে দেখি। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন যে অপরাধ তুই করছস, এক অপরাধই তো, এই অপরাধ ছাড়তে হবে না। অপরাধ নবীকে হত্যা করার মতো একটা অপরাধই তো দুনিয়াতে থাকার যোগ্যতাই রাখে না, ঠিক কি না? অপরাধ একটাই তো কি যথেষ্ট। আর এর পরে হাজার হাজার এক বই পরিমাণ অপরাধ করার পরে কয় এগুলো কে বুঝাইবো? আপনারা বুঝাইবেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। ও মুসলমানেরা, ইহুদি বনি নজির গোত্র আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে।
আমি শাস্তি দিয়েছি, দেশান্তরিত করে দিলাম। দেশান্তরিত না করলো অন্য কোন শাস্তি অবশ্যই দিতাম। এটা তো দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি শোনো, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আমি আল্লাহ এই অপরাধীদের জন্য জাহান্নামের আযাব রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। তখন বুঝবা কত ধানে কত চাল। সেখানে তার হেলোর জোর নাই। দুনিয়াতেই তো এখন আর হেলোর, ফোন করলে কেউ ফোন ধরে না, কথা কয় না কেন? আগে যে জায়গায় স্যার বলতে বলতে 1 মিনিটের ফোনে স্যার কইতো 1,500 বার। কয় হাজার? স্যার কইতে কইতে মুখ দিয়ে কি বাইরিত। এখন হে ফোনে ধরে না। দুনিয়াতেই তো বিপদে পড়লে কারো সহযোগিতা পাওয়া, দুনিয়াতেই তো হেলোর জোর আজীবন থাকে না, দুনিয়াতেই তো ক্ষমতার জোর আজীবন থাকে না, টাকার গরম আজীবন থাকে না, দুনিয়াতেই তো শরীরের যৌবনকাল আজীবন থাকে না। পরকালে কারো উপকার কেউ কারো পাশেই দাঁড়াবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে, কঠিন বিপদের দিনে, পরকালে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার সহায় সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, কর্মীর বল, জনবল, মুরিদের বল, মুসল্লির বল কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার ভাইয়েরা, শুধুমাত্র যে ব্যক্তি ঈমানওয়ালা কলব নিয়া, প্রশান্তিযুক্ত কলব নিয়া ঈমানদার হয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পেরেছে, সে নাজাত পেয়ে যাবে। কেউ কারণ একটা অবস্থা তো পৃথিবীতে এরকম হয়, আপনি যার ক্ষমতার জোরে নিজে অন্যের সাথে দুর্ব্যবহার করেছেন, অন্যের গায়ে আঘাত করেছেন, মাথায় বাড়ি দিয়েছেন, অবস্থাটা এরকম একটা সময় হয়ে যায়, অল্প সময়ের ব্যবধানে। বিপদে পড়ার পরে যদি তারে আবার ফোন দেন, যদি কোন ভাই আমারে বড় ভাই একটু বাঁচান না, কইব আর আমার নিজের তো হোক বানাই, তুই তো মোটামুটি বাড়িতে থাকতে পারস, আমি তো বাড়িতে নাই। কথা বুঝেন? যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু। এখন প্রশ্ন হতে পারে, এত কঠিন আযাব আল্লাহ তাদেরকে কেন দিলেন? বনু নজির গোত্রকে এমন কঠিন শাস্তি কেন দিলেন? নিজের বাড়ি তো থাকতে। আচ্ছা, যদি এরকম হইতো কানাদরি 100 বার উঠব, হ্যাঁ, 100টা বেত, 10,000 টাকা জরিমানা, 10 বছর জেল, বিষয়টা তো এরকম না। একেবারে ঘর বাড়ি জায়গা জমিন সব চাইরা, এটা ব্যতিক্রমী শাস্তি না? কঠিন শাস্তি না? এখন প্রশ্ন হতে পারে যে নবীর হত্যা করার এই পরিকল্পনা নিল, বাস্তবায়ন তো করে নাই, এই কঠিন শাস্তিটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ জবাব দিচ্ছেন, জালিকা, ওই বনু নজির গোত্রকে নিজের বসত বাড়ি ছেড়ে দেওয়া আর এই সিদ্ধান্তটা আল্লাহ এই জন্য দিলেন, এই কঠিন শাস্তিটা এই জন্য দিলেন, বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ। তারা ছোটখাটো কোনো অপরাধ করে নাই, তারা স্বয়ং আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে। সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ এবং রাসূলের সাথে হাত ধরেছে। এটা ছোট অপরাধ নয়। আমি কি কথা বুঝে দিয়ে বললাম আপনাদের? একজন অপরাধীকে আপনি শাস্তি দেন, এটার এক অবস্থা। আর একটা নিরপরাধ মানুষ অপরাধ করে নাই, আপনি নাটক সাজাইয়া তাকে অপরাধী বানাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এটা কি ক্ষমার অযোগ্য অপরাধ? আপনার কাছে সব ভালো লাগে, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না, আপনার কাছে সব ভালো লাগে, হুজুর দেখলে আপনার মেজাজ গরম হয়। এরকম আছে না নাই? কি অবাক করা কথা! একটা মসজিদে বসে কোরআন হাদিস আলোচনা করবে 10-15 জন, এটাও জঙ্গি।
গোপন বৈঠক। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এক জায়গায় বসে কোরআন হাদিস আলোচনা করবে, পড়বে, একটা মাহফিল করবে, তাও কি করা লাগে? অনুমতি নেওয়া লাগে। মাহফিল করবে, ওনার কাছে যাওয়া লাগে, ওনার কাছে যাওয়া লাগে। আবার উনি কইবে যে আমার নাম 3 নম্বরে দিস, হে কইবে যে এর নাম দিস। আর কি একটা, এটা কি কইবেন আপনাকে আঞ্চলিক ভাষা কর না, কি অবাক করা। অপরাধ শুধু দুনিয়ার এই মানবতার সাথে করো নাই, এর অপরাধ করেছে স্বয়ং আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআন হাদিসের সাথে। আমার ভাইরা, না হলে আল্লাহ হালিম, তিনি চরম ধৈর্যশীল, তিনি এত বড় ধৈর্যশীল, তিনি হালিম। এত ধৈর্যশীল হওয়ার পরেও আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ শাস্তি দিয়ে দিলেন পৃথিবীর জালেমদেরকে। সময়ের ব্যবধানে যখন এরা কোরআন হাদিসের সাথে হাত ধরেছে, আল্লাহ নবীর সাথে বিরোধিতা শুরু করেছে, আর ছাড় দেওয়া যায় না। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, দেশান্তরিত করার, দেশ থেকে ভাগিয়ে দেওয়ার, দেশ থেকে পালিয়ে যাওয়ার, দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার এই শাস্তিটা আল্লাহ এই জন্য দিলেন যে যেহেতু বনু নজির গোত্রের লোকেরা স্বয়ং আল্লাহ এবং রাসূলের সাথে টক্কর ধরেছে, আল্লাহ এবং রাসূলের সাথে হাত ধরেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনু নজির আল্লাহ এবং রাসূলের বিরোধিতার কারণে, স্বয়ং আল্লাহ সরাসরি আল্লাহ এবং রাসূলের বিরোধিতার কারণে আল্লাহ পাক এমন কঠিন শাস্তি দিলেন। আজ তো আর বনু নজির দুনিয়াতে নাই, আছে? যারা গেছে তারা কি এখন আছে? এরপর আল্লাহ বলেন, ও মাইয়ু শাকিল্লাহা ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, তবে তাদের চরিত্রের লোক কিয়ামত পর্যন্ত যারাই আসবে, আল্লাহ পাক ঘোষণা দিলেন তারা একই শাস্তির সম্মুখীন হবে। ভবিষ্যতে আল্লাহ পাক বলে দিলেন, যারাই তাদের মতো এরকম গাদ্দারি করবে, কোরআন হাদিসের সাথে, আল্লাহ নবীর সাথে, আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গের সাথে, ইসলামী আইন বিধানের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী রাজনীতির সাথে যারা এরকম গাদ্দারি করবে, ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক আজ হোক কাল হোক কঠিন শাস্তি দিবেন। বিশ্বাস হয়েছে আপনাদের? আল্লাহ যে আছে বিশ্বাস হয়? আল্লাহ তো এটা বহু আগে কয়ে গেছে যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারাই বনু নজির গোত্রের মতো এরকম আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, সরাসরি এরকম ষড়যন্ত্র করবে, একটা দিন এরকম যায় নাই যেদিন ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, কোরআন সুন্নাহ ইসলামী আন্দোলন ষড়যন্ত্র থেকে একটু মুক্ত ছিল। একটা দিন যায় না। ওয়া মাইয়ু শাকিল্লাহা, এটা কি শুধু বাংলাদেশের জন্য আল্লাহ পাক বলছে? সারা পৃথিবীর যেই কোনো দেশে, ওয়া মাইয়ু শাকিল্লাহা, যেই হোক, সে যেই হোক, যেই দলেরই হোক, যেই দেশেরই হোক, যে বয়সেরই হোক, যে ভাষার হোক, যেই আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করবে, ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দিবে। এখন আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা কই দেয় না কা, দেয় না কা, এত হুজুরে দোয়া করে, এত হুজুরে এরকম করে দেয় না কা, এরপরে শেষ পর্যন্ত আমরা বিরক্ত হইয়া ইমানের দুর্বলতার কারণে কই না হুজুর আর আগের মতো নাই করে কথা। হ্যাঁ, আমরা শেষ পর্যন্ত ইমানের দুর্বলতার কারণে দূর কইতাম যে না হুজুর আর আগের মতো নাই। আগের হুজুরে আত্মুল্লে জবজবাই কি হতো, মেঘ হতো, হ্যাঁ, পানি ধু দিলে আগুন ধরতো। অনেক এত জুলুম অত্যাচার হয়, কই হুজুরা যে দোয়া করে মারিয়া লাইয়ার হলে তো কিছু হয় না। হয়েছে তো নাকি হয় না? হ্যাঁ, তাহলে হুজুরকে দোয়া কাজে লাগে। মাজলুমের চোখের পানি আল্লাহ কবুল করে, এটা বৃথা।
ومن يشاق الله فإن الله شديد العقاب ومن يشاق الله فإن الله شديد العقاب। যারা আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, পৃথিবীর যেই কোনো দেশে, যেই কোনো দলের নামে, যেই কোনো ব্যক্তি, যেই কোনো বয়সের, যেই কোনো ভাষার, যেই কোনো মানুষ আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহ পাক বলেন সময়ের ব্যবধানে আজ হোক কাল হোক আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। এই জন্য ইমানদারদের হতাশার কোনো কারণ নাই। ইমানদারদের দায়িত্ব হলো শুধু আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী চলা, আর বাকি সব দায়িত্ব কার? মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম যখন রাসূলের নির্দেশে সাহাবায়ে কেরাম যখন চতুর্দিকে কি করে ফেললেন? ঘেরাও করে ফেললেন। এরা যাওয়ার জন্য কি প্রস্তুত? ঢুকছে কই? ঘরে। দুর্গে ঢুকছে আত্মবিশ্বাস প্রবল যে এই বাংকারের মতো এরকম সুরক্ষিত ক্যান্টনমেন্ট, অস্ত্রে সুসজ্জিত এরকম দুর্গ, এগুলো ভেদ করে চতুর্দিক থেকে ঘন ঘন খেজুর গাছ, যেগুলো প্রথমে আমাদেরকে টেকেল দিবে, প্রথমে আমাদেরকে কি করবে? সেফ করবে, এরপরে আমাদের দুর্গ, এর ভিতরে আমরা আবার এখানে সশস্ত্র অবস্থায়। এই দুই এক দিনের অবরোধে, দুই একটা হুঙ্কারে, মিছিলে, আল্লাহু আকবার স্লোগানে কিছু হবে না। তারা ঢুকছে কই? হ্যাঁ, নিজের ঘরে। এরপরে আবার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা আলাদা পরামর্শ ছিল। হ্যাঁ, আমরা আছি, কথা কয় না কা? এখন যারা কইছে আসি হেরা রাখতেও চায় না, যারা কইছে আসি এটা রাখতেও চায় না। সাহাবায়ে কেরাম ঘেরাও করলেন। ঘেরাও করার পরে যখন হুঙ্কার দেন, ওরা ঘরের ভিতরে কি করে না, বের হওয়ার সিদ্ধান্ত, আমরা তো আসি। সাহাবায়ে কেরাম এবার চতুর্দিক থেকে তাদের বসতির চারপাশে যে ঘন ঘন সুন্দর খেজুর গাছগুলো, গাছ কাটা মামলা তো দেশে ছিল, তো গাছ কাটা কি করলেন? শুরু করলেন। কে? সাহাবায়ে কেরাম। কিছু গাছ কেটে ফেলছে। তো সাহাবায়ে কেরাম যারা গাছ কাটলেন, গাছ কাটার সময় তাদের সিদ্ধান্ত হলো যে এই আন্দোলনকে সফল করার জন্য এই গাছ কাটাটাও একটা কর্মসূচি, কথা কয় না? তারা কিন্তু ঘরের ভিতরে থাইকা এই আন্দোলনরে, এই সাহাবায়ে কেরামের ঘেরাওকে এটার ফাঁক পেয়ে দেয়, বরং কইছে আন্দোলন করে কিছু শরীর শক্তি কমক, এরপরে বইম, এরপরে কি করবো? আন্দোলন করে আসতে শরীরের শক্তি একটু কমলে এরপরে। এখন সাহাবায়ে কেরাম যখন গাছ কাটা শুরু করলেন, আবার কিছু গাছে আগুন লাগাই দিলেন। এখন ঘরের ভিতর থেকে এগুলো কিন্তু দেখে যে আমগো লাগাই না গাছ, আহারে কি সুন্দর খেজুর ধরে রয়েছে, পাকছে, কয়েকদিন পরে কাটলে সংসারে কত টাকা আসবে। তখন ওরা ভিতর থেকে মন্তব্য করা শুরু করছে, হ্যাঁ তারা এমন আল্লাহ আল্লাহ মানুষ, গাছের কি দোষ, আমরা না দোষ করলে করছি, আমগোরা না মারিব, এটার মধ্যে আগুন লাগাই দেয় কা। এই অবস্থা বর্তমানে আসেনি না? না মিলেনি না? মিলে না? হ্যাঁ মিলে। তো যারা ভিতরে বসা, এদের বক্তব্য হলো যে দোষ করলে আমরা না করছি। হ্যাঁ, এই গাছ নিরফরা দাহারে দেখছেন নি পুরা বিশ্ববাসী, আমরা চান হেরা হুজুর মানুষ, এরা কি করে লইতেছে? সবটি গাছটি কেটে লইতেছে, আগুন লাগাই দিতেছে। এটা দেশের সম্পদ কি করতে আছে? নষ্ট করতে আছে।
আবার সাহাবায়ে কেরামের আরেক দল, ওনারা গাছ কাটলেন না। সাহাবায়ে কেরামের ভিতরে দুইটা মত হয়ে গেল। এক দল গাছ কাটা শুরু করলেন, আগুন লাগিয়ে দিলেন। এদের এই গাছ কাটার ব্যাপারে আবার ভিতরে যারা ইহুদি তারা আবার এটা মন্তব্য করলো যে গাছ কাটা কি হচ্ছে না, ঠিক। কিন্তু সাহাবায়ে কেরামের আরেকটা দল, ওনারা চিন্তা করলেন যে গাছটা না কাটলে মনে ভালো, যেহেতু এই এলাকা বিজয় হলে গাছটির মালিক তো আমরাই হয়ে যাবো। কথা বুঝেন নাই? আমরা যখন এই এলাকা কি করবো, বিজয় অর্জন করবো, তাহলে গনিমত হিসেবে তো এলাকাটা মুসলমানদের, সুতরাং গাছটি না কাটলে মনে হয় ভালো হয়। তাহলে মত কয়টা হইল? দুইটা। একদল গাছ কাটাকে বৈধ মনে করলেন, এটাকে আন্দোলনের কর্মসূচি মনে করলেন, এটাই একমাত্র ইফেক্টিভ কর্মসূচি মনে করলেন। আর সাহাবায়ে কেরামের আরেকটা গ্রুপ মনে করলেন যেহেতু বিজয় অর্জন হলে এই গাছগুলোর মালিক আমরাই হব, না কাটলেই মনে হয় ভালো। এখন যুদ্ধ শেষে আল্লাহ পাকে আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দোনো দলের দোনো চিন্তাকে বৈধ ঘোষণা দিলেন। যারা গাছ কাটছে এটাও আল্লাহর অনুমোদিত, যারা গাছ কাটে না আল্লাহ কয় তোমরা চিন্তা ঠিক আছে, দোনোটা কি বৈধ। এই আল্লাহ পাক এটা বলে, মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে খেজুর গাছ কাটছো, তাহলে গাছ কাটার কথা সূরাতে আছে, ঠিক আছে নি কথা। মা কাতাতুম মিন লিনাতিন, যে গাছগুলো তোমরা কেটেছো, আও তারাকতুমুহা, এবং যে গাছগুলো তোমরা কাটো নাই, ছেড়ে দিয়েছো, রেখে দিয়েছো, কায়েমাতান আলা উসুলিহা, গাছের কাণ্ডের উপরে। গাছের এটার কি কয় না, গাছের পুরা গাছটারে কি কয় এটারে, হ্যাঁ সেওর উপরে যেটা রাখে দিছে, আলা উসুলিহা, গাছের মূল কাণ্ডের উপরে, মূল অবয়বের উপরে যে গাছগুলো তোমরা রেখে দিয়েছো, কিছু কাটছো কিছু। আল্লাহ পাক বলেন ফাবিইজনিল্লাহ, কাটা তো আমি আল্লাহর অনুমতি আছে, রেখে দেওয়ার মধ্যে আমি আল্লাহর অনুমতি আছে। আল্লাহু আকবার। কাটছো আমার অনুমতি আছে, কাটো নাই এটাও অনুমতি আছে। কাটাও দরকার ছিল, রেখে দেওয়া, সব দিক কাটলেও হইতো না, আবার সব না কাটলেও, কিছু কাটছে বাস অনুমোদন, কিছু কাটে নাই। তাহলে সাহাবায়ে কেরাম দোনো দলের চিন্তাকে আল্লাহ কি দিয়ে দিলেন, বৈধতা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ভাই যে কইেন আবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাতাতুম মিন লিনাতিন, ও ইমানদারেরা তোমরা ওই ইহুদি বনু নজির গোত্রের যে গাছগুলো কেটেছো, আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, যে গাছগুলো কাটো নাই, রেখে দিয়েছো তাদের মূল অবয়বে, ফাবিইজনিল্লাহ, সবটাই আল্লাহর অনুমতিতে। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনে গাছ কাটা যাবে। আল্লাহ পাক এটা কেন করলেন, এই অনুমতিটা কেন দিলেন? সাহাবায়ে কেরাম গাছ কাটলো, আগুন লাগাই দিল। কলিয়ুখজিয়াল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক যারা, পাপিষ্ঠ যারা, অপরাধী যারা, জালেম যারা, এই গাছ কাটার মাধ্যমে তাদেরকে অপদস্থ করে ছেড়েছেন। সুবহানাল্লাহ। আপনি এখানে দাঁড়ানো, আপনার নিজের হাতে লাগানো গাছ, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিল্ডিং সবে মুরব্বিগুনে ভাঙ্গিয়ে লইতেছে, আগুন লাগাই দিতে আছে, আমার কাছে কিরম লাগবো? তখন আমার কাছে মনে হয় যে জমিনটা হাঁটি যাক। কথা কয় না কেন? আমনে চোখের সামনে আমনে লাগাই না গাছ সব, এটা কি ইজ্জতের না অপমানের? আল্লাহ পাক বলেন আমি তাদেরকে এই যে গাছ কাটার মাধ্যমে অনুমতি দিয়েছি, যাতে করে যারা ঘরের ভিতরে বৈশা বৈশা ফতুয়া দেয়, এত বড় বড় আলেম হেরা এত ফতুয়া দেয় গাছটি কাটন ঠিক হয়নি, গাছের কি দোষ, আল্লাহ কয় তাদেরকে তাদের চোখের সামনে, তাদের হাত দিয়ে চোখের সামনে তাদের লাগানো গাছগুলো এভাবে কেটে অনুমোদন দিয়া তাদেরকে আমি অপদস্থ করে ছেড়েছি। বর্তমান পৃথিবীর অবস্থা দেখেন, নিজের বানানো বিল্ডিংটা, নিজের বানানো এই অবয়বগুলো সব এবার নিজের চোখের সামনে ছেলেরা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। এটা যে কত লজ্জা লাগে এটা হেতা করে জিগিয়ে নাম নেই। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, ওয়ালিয়াখুজিয়াল ফাসিকিন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি বনু নজির গোত্রের চোখের সামনে তাদের গাছগুলো কাটার অনুমতি দিয়া সাহাবায়ে কেরাম যে গাছগুলো কাটলেন, আল্লাহ পাক এর মাধ্যমে ওই ফাসিকদেরকে অপমানিত করলেন, অপদস্থ করলেন, চরম লজ্জিত হয়ে গেল। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশে হাজার বছর ধরে এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাসের হাজার বছরের ঐতিহ্য আছে, আছে না নাই? পার্শ্ববর্তী দেশে মুসলমানরা যত নিরাপদ নয়, আল্লাহর মেহেরবানি আমাদের দেশে বিধর্মীর এর থেকে অনেক অনেক বেশি নিরাপদ। ইসলাম কোন বিধর্মীর গায়ে হাত তোলার অনুমতি দেয় না। ইসলাম কারো সাথে দুর্ব্যবহার করার অনুমতি দেয় না। এই জন্য এই হাজার বছরের ঐতিহ্য যাতে করে কোনো দুষ্কৃতিকারী এটাকে ধ্বংস করতে না পারে, এই জন্য প্রত্যেকে সজাগ থাকা লাগবে। আপনার এলাকায়, আমার এলাকায়, আমার দেশে, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্যে লালিত সোনার বাংলাদেশে যত অন্য ধর্মের ভাইয়েরা আছে, ওদেরকে আশ্বস্ত করা দরকার, ওদেরকে এরকম নিরাপদ থাকার জন্য আশ্বস্ত করা দরকার যে আপনার উপরে কোনো অত্যাচার হবে না, আমরা ইনশাল্লাহ আপনার পাশে থাকবো। আমি কি কথা বুঝাতে পারলাম? আমার সম্পদ আমার কাছে যেরকম আমানত, আপনার সম্পদ আমার কাছে এরকম আমানত। এদেশে অন্য ধর্মদেরকে সংখ্যালঘু বলার সুযোগ নাই। যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যেই ধর্মেরই হোক, সে বাংলাদেশের গর্বিত নাগরিক। সে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন মানুষ হিসেবে সকল অধিকার পাওয়ার সে হকদার। সুতরাং এখানে সংখ্যালঘু, সংখ্যা গুরু এরকম বলার কোনো সুযোগ নেই। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই নাগরিক অধিকার পাওয়ার হকদার। আল্লাহ পাক আমাদের প্রিয় বাংলাদেশকে সকলে মিলেমিশে এই দেশটাকে আবর্জনা মুক্ত করে, সংস্কার করে এই দেশটাকে সোনালী একটি বাংলাদেশ, সোনার বাংলাদেশ উপহার দেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বনু নজির গোত্র এলাকা ছেড়ে পালালো। কয় দেশে গিয়েছিল? কয় জায়গায়? খায়বরে, দুই জায়গায় গেছে। আসলে যখন বিপদ আসে তখন কিন্তু তারা নিজেরা এক খায় না। এই জন্য হিজার দোষ দেয়, আমি তো এরকম মামলা দিতাম চাইছিলাম না, তুই না আমার দিয়া মামলা দেয়াইছ। হ্যাঁ, আমি কইছিলাম এরকম অত্যাচার করিস না, অন দেহস না কি বিপদে, তারা আবার কি হয়ে যায়। না হলে তারা এক জায়গায় আসিল, এ দেশ থেকে যখন বাইর করে দিছে তারা এক জায়গায় না যাইব। তারা কয় জায়গায় গেছে গা? তাহলে বুঝা গেল এক জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হইতে এগুলো যখন কইছে খাইবারে যাইব, কইব তোগুলো আমরা যাইতাম না, তোরা তোগুলোকে গেলে তোরা আবার মামলা লাগাইবি। কথা কয় না? আমরা কই জায়গা? সিরিয়া জায়গা। এগুলো যখন সিরিয়া যাইতে চাইছে, কয় তোরা আইস না, তোরা জিয়ানো যাচ্ছিয়ানো বেজাল, তোরা ছাড়া আমরা একটু নিরিবিলি থাই। কথা বুঝেননি আপনারা? কয় জায়গা গেল? এখন এই বনু নজির গোত্রটা এখন কার দখলে? এখন তাদের সহায় সম্পদ যেটা আছে এটা গনিমত। এটা কি? যুদ্ধলব্ধ সম্পদ, যেটা পরিশ্রমের বিনিময় হয়, যুদ্ধের বিনিময় হয়, এটাকে গনিমত বলে। আর তেমন কোনো যুদ্ধ হয় নাই, ওট ঘোড়া ব্যবহার করা লাগে নাই, এটাকে ফায় বলে। কি বলে? ফাই বলে। তো এই বনু নজির গোত্রের সাথে যুদ্ধটাতে তেমন কোনো উট ঘোড়া ব্যবহার হয় নাই, কোন রকম একটু অবরোধ করে রাখছে, এগুলো ডরে গেছে। ঠিক আছে কথা? এখানে যুদ্ধ করা লাগে নাই, কেউ মারা পড়ে নাই, হ্যাঁ, মারামারি করা লাগে নাই। আল্লাহ পাক এই যে বনু নজির গোত্রের এই এখন যে সম্পদটা রাষ্ট্রের, এই সম্পদটার ব্যাপারে আল্লাহ পাক এবার নীতিমালা বলে দিলেন। এখন এটা কিভাবে বন্টন হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম, বনু নজির গোত্রের এই অবরোধের বিনিময়ে আল্লাহ পাক রাসূলকে যে ফায় দিলেন, যে গনিমত দিলেন, যে সম্পদ দিলেন, ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন, এই সম্পদটা পাওয়ার ক্ষেত্রে তোমরা কোনো ওট ব্যবহার করো নাই, ঘোড়াও ব্যবহার করো নাই। তার মানে ওট ঘোড়া ব্যবহার করে এখানে যুদ্ধে যাওয়া লাগে নাই। যেহেতু রাসূল মদিনায়, এরও মদিনায়, শুধু এই ফাড়া আর এই ফাড়া হাঁটি যাইয়া ঘেরাও করে লাইছে, তারা চলে গেছে। আল্লাহ পাক বলেন ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন, এই বনু নজির গোত্রের সম্পদ তোমাদের আয়ত্তে আসার জন্য তোমরা কোনো ঘোড়া ব্যবহার করা লাগে নাই, ওয়ালা রিকাবিন, কোনো ওট ব্যবহার করা লাগে নাই, কোনো ঘোড়া ব্যবহার করা লাগে নাই। বরং ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তাদের উপরে যাকে ইচ্ছা তার উপরে তিনি বিজয় দান করেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন অল্প একটা হুঙ্কার, অল্প একটা মিছিলের বিনিময়ে বিজয় দিয়ে দিবেন, বাস দিয়ে দিস। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, বরং আল্লাহ যার উপরে ইচ্ছা রাসূলকে তিনি বিজয় দান করেন। সুবহানাল্লাহ। আসলে আমরা আল্লাহকে চিনি নাই, ইসলামকে এখনো বুঝি নাই। যদি ইসলামকে বুঝতাম তাহলে ইসলামী আন্দোলন ছাড়া, কোরআনের রাজ কায়েম করা ছাড়া অন্য কোন মানব রচিত আন্দোলন সংগ্রাম করতামই না। আপনি যে আল্লাহর হুকুমে নামাজ পড়লেন মাগরিব, ওই আল্লাহর হুকুমে দেশ চলবে, অর্থনীতি চলবে, ব্যবসা নীতি চলবে, কি বলে এটাকে, সংসদ চলবে, আদালত চলবে, এটার আপনি বিরোধিতা করেন, এটা কামনা করেন না, তো আপনি কিসের মুসলমান? অনেকের যদি আবার একটু যারা মিলে আছে তাকে যদি জিজ্ঞেস করি, ভাই ওটো মানব রচিত মতবাদ, এটাও মানব রচিত মতবাদ, আমরা তো আপনাকে লগে আছি, এই জবাব দিয়ে যদি পরকালে আপনি রিমান্ড থেকে বাঁচতে পারেন, আমগো তো আপত্তি নেই। পরে কথা কয় না কা? আপনি যদি এই জবাব দিয়া যে আমরা তো আপনাকে লগে আসিলাম, এই জবাব দিয়া যদি পরকালে আপনি সারতে পারেন, তাহলে এখানে তো কার কোনো আপত্তি নাই। আর যদি সারতে না পারেন, তাহলে সিদ্ধান্ত আগামী 1 মাস পরে নিলেও চলবে। কবে নিতে হবে? আল্লাহ পাক যে আপনাকে বিবেক দিলেন, বিবেকটা দিয়ে একটু প্রশ্ন করেন নিজেকে নিজে। যে আল্লাহর হুকুমে আপনি নামাজ পড়েন, যে আল্লাহর হুকুমে রোজা রাখেন, ওই আল্লাহর হুকুমের বাকি কথাগুলো কোরআন শরীফে যা আছে এটার আপনি বিরোধিতা করেন, আপনি ইমানদার থাকেন কি করে? কাদিয়ানীদের নাম শুনেছেন? কাদিয়ানী মুসলমান না কাফের? অর্ধেক না পুরা? এই ব্যাপারে বাংলাদেশের কোন হুজুরদের কি নাই? আচ্ছা, কাদিয়ানীরা যে কাফের হলো, পৃথিবীর সব ওলামায়ে কেরামের সম্মিলিত ফতুয়ায় অপরাধ কয়টা করছে? কোরআন মজিদের একটা আয়াত পুরো অস্বীকার করে নাই, এক আয়াতের একটা অংশ অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ অংশ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের সর্বশেষ নবী, তাকে দিয়ে নবুয়তের মোহর মেরে দেওয়া হয়েছে, এরপর আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা এই আয়াতের এই শেষ অংশের এই কয়েকটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য কাফের হয়ে গেল। আর আপনি নামাজ রোজা করেন, টুপি মাথার দেন, মাঝে মাঝে রোজা রাখেন, ইফতার করেন, দাঁড়িয়ে আছে মুখে হজ করেন, কিন্তু আল্লাহ পাকের এই কোরআন শরীফে অসংখ্য আয়াত অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, বিচার নীতি, এগুলোর কোনোটাই আপনি মানেন না, এগুলো অস্বীকার করেন, আবার আপনি নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করেন। এটা কোন যুক্তিতে? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের আইন অনুযায়ী আল্লাহকে সেজদা দিয়ে নামাজ পড়ি, ওই কোরআন দিয়ে গোটা দেশ চলবে, সে পক্ষে থাকা লাগবে।
রাজি আছি? কারা কারা রাজি হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলি আমিন। ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো এমন, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সবচেয়ে ক্ষমতাবান কে? সব ক্ষমতার মালিক কে? মানুষের কোনো ক্ষমতা নেই। মানুষের ক্ষমতা যদি থাকতো, ক্ষমতা দেখাবার জন্য কত চেষ্টাই নাই করেছে, ক্ষমতা দেখাতে পারে না। যারা সব ক্ষমতার মালিক, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাআল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরআন। পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে আল্লাহ পাক রাসূলকে যেই ফায় দিবেন, যে সম্পদ দিবেন, ফালিল্লাহে, ওই সম্পদ আল্লাহর জন্য। এবার আল্লাহ পাক বন্টন করতেছেন, কে কে পাবে ফায়, মাল, গনিমতের মাল কারা কারা পাবে। আল্লাহ পাক বলেন সেটার এক অংশ পাবে লিল্লাহ, আল্লাহর জন্য থাকবে। ওয়ালির রাসূল, রাসূলের জন্য এক অংশ থাকবে। ওয়ালিজিল কুরবা, নিকটাত্মীয়দের জন্য একটা অংশ থাকবে। ওয়াল ইয়াতামা, সমাজের এতিম যারা, তারা একটা অংশ পাবে। ওয়াল মাসাকিন, সমাজের মিসকিন যারা, গরিব যারা, তারা একটা অংশ পাবে। ওয়াবনিস সাবিল, মুসাফির যারা, তারা একটা অংশ পাবে। হ্যাঁ, তাহলে এখানে ধনীরাও পাবে, গরিবেরাও পাবে। সমাজের সব শ্রেণীর মানুষ, গরিব, এতিম, মিসকিন, মুসাফির, সব মানুষের এই গনিমতের মালটা, এই ফায়ের মালটা সবাই এই বন্টন করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন এই বন্টনটা আমি কেন করলাম? কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আমি এই বন্টন নীতিমালাটা এই জন্যই করলাম, কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে সম্পদটা শুধু ধনীদের ভিতরেই না ঘুরে। আল্লাহু আকবার বলবেন না? এখন তো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে ধনী দিন দিন ধনী, গরিব দিন দিন গরিব। আমি কি কথা বুঝতে পারলাম? কিন্তু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে ধনী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কোনো সম্ভাবনা নাই, গরিব দিন দিন না খেয়ে দুর্ভিক্ষে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ইসলামী অর্থনীতির মূল কথাটাই এটা, এই আয়াতের অংশটা। কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, আগনিয়া গনির জমা, ধনীর জমা, বহু বচন, যাতে করে সম্পদটা শুধু ধনীদের মাঝেই না ঘুরে, ধনীদের মাঝেই না ঘুরে, গরিবের জন্য পায়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল পার্থক্যটা অন্যতম এইটা। যাকাতের মূল কথা হলো ধনীদের কাছ থেকে নেও, গরিবরে। তাহলে ব্যালেন্স হইল কি হইল না? বুঝেন নাই মনে হয়। আর সুদের মূল কথা হলো গরিব তো নেও, ধনীরে। তাহলে এই ব্যবস্থায় ধনী দিন দিন গরিব হবে না আরো ধনী হবে? আর গরিব দিন দিন গরিব হবে। তাহলে এই সম্পদটা সবার মাঝে কি হইল না? কিন্তু যাকাতের কারণে ধনীদের কাছ থেকে টাকা নেওয়া হবে, গরিবের কাছে বন্টন করা হবে। সুবহান। বিশ্বাস করেন আর না করেন, আপনার তো কোরআন দিয়া দেশ চলুক, ওয়াজ খুব ভালো লাগে, হুজুর খুব ভালো লাগে, হুজুরের হাদিয়া দিতে খুব মজা লাগে, হ্যাঁ, দোয়ার পরে জিলাপি খাইতো কি লাগে? ভালো লাগে। কিন্তু যদি বলি যে এই সমাজটা কোরআন দিয়ে চলুক, দেশটা কোরআন দিয়ে চলুক, আসলে আমরা সেই মতে একমত হয়ে যাই, তখন কয় হুজুর না আইতো না, আপনারা ফাঁস করতেন না। এরকম একটা কথা কয়নি না? কয়। আরে আমরা ফাঁস করতাম না, কিন্তু এই কথা বলার কারণে তো আপনি ফেল করে ফেললেন। কথা বুঝেন না?
আপনি আমার পাশের চিন্তা করার কারণে আমাকে সমর্থন করলেন না, কিন্তু এই সমর্থন না করে যে আপনি আজীবনের জন্য ফেল করলেন, পরকালে যে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গেলে, এটা কি কখনো চিন্তা করছেন? বিজয় দেওয়ার মালিক কি আপনি না আল্লাহ? আপনার আমার দায়িত্ব হলো আল্লাহর হুকুম মেনে চলা। আপনার দায়িত্ব হলো আজান দেওয়া, মুসল্লিকে বাড়ি থেকে ধরে আনার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো আমি যে আল্লাহর উপরে না দেখি ঈমান এনেছি, যে নবীর আনুগত্য করে চলেছি, ওই নবীর আদর্শ অনুযায়ী দেশ চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আমি এ পথে আছি। পৃথিবীর একজনও যদি সমর্থন না করে আমি একা হলো আছি। আপনি কোন কি না, মনে বাড়ি দেয় না, মনে টানে না, এর মনে টানে না। শুধুমাত্র আমাদের বাংলাদেশে ইসলামের একটা বিধান যদি জারি হতো, শুধু যাকাত, শুধু কি শুধু যাকাত যদি চালু হতো, প্রত্যেকটা আইনেরই আলাদা আলাদা সুফল। এই দেহের ভিতরে যতগুলো পোশাক আছে সব পোশাক একসাথে পড়লে কমপ্লিটলি ভালো, কিন্তু আলাদা আলাদা ভাবে শুধু পাঞ্জাবি পড়লেন একরকম ভালো লাগবে, নিচে লুঙ্গি আরেক রকম, নিচে পায়জামা পড়লেন আরেক রকম, মাথায় টুপি দিলেন আরেক রকম। শরীয়তের অসংখ্য আইন আছে, সবগুলো আইন চালু হলে তো নূরুন আলা নূর, মিয়া মিয়া। কিন্তু যদি একটা আইনও চালু হয়, এই একটা আইনের সুফল জনগণ পাবে। সেটা কি? সেটা শুধু যাকাতটাও যদি সমাজে, রাষ্ট্রে কি হইতো, কায়েম হতো। এক অর্থনীতিবিদের জরিপ হলো আজ থেকে অনেক বছর আগে, যে বাংলাদেশের ব্যাংকগুলোতে, আজ থেকে অনেক বছর আগের জরিপের কথা আমি বলছি, তিনি হিসাব করে বুঝিয়ে দিয়েছেন যে শুধু বাংলাদেশে ব্যাংকগুলোতে যে টাকাগুলো গচ্ছিত আছে, জমা করা আছে, ওগুলোর যাকাত হিসাব করে 8 খাতে বন্টনের যে আল্লাহ নির্ধারণ করে দিলেন, ওই খাত অনুযায়ী যদি পরিকল্পিতভাবে বন্টন করা হয়, সর্বোচ্চ 5-10 বছরের ব্যবধানে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। আর এখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হওয়ার কারণে বাংলাদেশে শুধুমাত্র এই 15 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। ধনী দিন দিন কি হচ্ছে, গরিব দিন দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, এই ফায়ের সম্পদটা আমি এতিমদের জন্য রেখেছি, মিসকিনদের জন্য রেখেছি, পথিক মুসাফিরদের জন্য রেখেছি, যাতে করে এই সম্পদটা সবার মাঝে বন্টন হয়, শুধু ধনীদের মাঝে শুধু না ঘুরে, শুধু ধনীদের মাঝে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে সমাজের পরিবর্তন কিভাবে হবে, একটা উদাহরণ দেয়। আপনাদের এই অলিপুর গ্রামে 200 লোককে যাকাত দেওয়ার মতো নাই, কথা কয় না, 500 লোক যদি যাকাত দেওয়ার মতো হয়, যদি একজনের 10,000 টাকা করে যাকাত আসে, তাহলে 10,000-এ 500 দিয়ে পূরণ দেন, তাহলে কয় কোটি হয়? এই টাকাটা যদি অলিপুর গ্রামে, আমার মনে হয় 2000-এর বেশি যাকাত খাওয়ার মতো লোক হবে। হ্যাঁ, কথা বলেন না, 2000-ই ধরেন। তাহলে ওই টাকাটা দিয়া যদি প্রথমে এই 2000 মানুষকে যদি আপনি 10 ভাগে বিভক্ত করেন, তাহলে প্রতি বছর কয়জন পড়ে? 200 জন। 200 না? এই 200 জনকে পরিকল্পিতভাবে যদি বেশি গরিব যারা, এই বছর এই 200 জনকে ওই 1 কোটি টাকা, ওই 2 কোটি টাকা যেটা যাকাত থেকে আসলো, তাকে একটা গরু কিনে দেন, একটা ছাগল কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, একটা সিএনজি কিনে দেন, একটু জায়গা নিয়ে দেন। এভাবে যদি এবছর এই 200 জনকে, এরপরে বছর এই 200 জনকে, এভাবে 10 বছর পরিকল্পিতভাবে যদি যাকাতের টাকাটা বন্টন করা হয়, 10 বছর পরে কি এই লোকটা, যাকে আপনি 5 লাখ টাকা দিয়ে একটা সিএনজি কিনে দিলেন, 2 লাখ টাকা দিয়ে আপনার ঘর দরজা একটু মেরামত করে দিলেন, 2 বছর পরে কি সে যাকাত নেওয়ার জন্য আপনার ঘরে আসবে? কথাটা আসবে। কিন্তু এখন আপনি যাকাতের জন্য কি দেন? একটা লুঙ্গি, একটা কাপড়, যেটা 6 মাসও করতে পারে।
কথা সঠিক না ভুল? আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক বুঝদান করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এটা ইসলামের মূল কথা। রাসূল যা দেন সেটাই গ্রহণ করো, রাসূল যেটা দেন না সেটার জন্য লালায়িত। আল্লাহ পাক এখানে শুধু খাত বলেছেন, মিসকিনকে দাও, পথিকরে দাও, হ্যাঁ, এতিমরে দাও, কিন্তু কে কত অংশ পাবে এটা কি করেন নাই, এটা রাসূলের উপর ছেড়ে দিয়েছেন। রাসূল যেভাবে বন্টন করে বাস অতভাবে নিবা, অতিরিক্ত পাওয়ার জন্য কি করবা না, লালায়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যা দেয় সেটাই তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা দেয় না সেটা থেকে বিরত থাকো, পাওয়ার জন্য লালায়িত হইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহকে যদি ভয় না করো, ওই বনু নজির গোত্র যেভাবে শাস্তির সম্মুখীন হয়েছে তোমরা এরকম শাস্তির সম্মুখীন হবা। আল্লাহ আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে নিরাপদে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আজ এ পর্যন্তই, এখন আজান হবে।